মান লাহুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহ বলছেন, ওরে বান্দা তুমি একবার আমার হয়ে যাও। তুমি যখন আমার হয়ে যাবে, দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। মাছ কি কথা শুনবে, বাঘ কি কথা মানবে? শোনো ওরে বান্দা, মাছ তোমার গোলাম হবে, বাঘ তোমার গোলাম হবে, আপনার কিনা জঙ্গলের পশুরা তোমার দিওয়ানা হয়ে যাবে। কেউ তোমাকে ছাড়তে পারবে না, সবাই তোমার দিওয়ানা হয়ে যাবে, সবাই তোমার মাস্তানা হয়ে যাবে, সবাই তোমার প্রেমে পড়ে যাবে। বলে কেমন করে? বলে তুমি যখন বাঘের কাছে যাবে, বাঘ তোমাকে দেখে সালাম করবে। তুমি যখন সাপের কাছে যাবে, সাপ তোমাকে দেখে সালাম করবে। পিপিলিকারা যা চোখে সোজে না, সে পিপিলিকা তোমাকে দেখে সালাম করবে, তোমাকে কখনো কামড় দেবে না। বলে আর কি হবে? বলে আরো শোনো, তুমি জঙ্গলে ভালুক দেখেছো, ভালুক তোমার ক্ষতি করবে না, না না, ভালুক তোমার কদমে চুমা খাবে। তুমি মনে করেছো শিয়ালে তোমার ক্ষতি করবে, শিয়াল তোমার কদমে চুমা খাবে। তুমি মনে করেছো হাতি তোমার ক্ষতি করবে, হাতি তোমার কদমে চুমা খাবে। তুমি মনে করেছো জঙ্গলের হিংসুটে বাঘ, চিতাবাঘ তোমার ক্ষতি করবে, বাঘ তোমার কদমে চুমা খাবে। সিংহবাঘ বনের রাজা বলে মানা হয়, সেই সিংহবাঘ এসে তোমার কদমে চুমা খাবে। বলে কি কারণে খাবে? বলে একটি কারণ, মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহকে মন দিয়ে দাও, तमाम কুল কায়নাত তোমার গোলাম হয়ে যাবে। কাকে মন দিলে? আল্লাহকে। এইবারে আল্লাহ প্রশ্ন করো, আল্লাহকে কেমন করে মেনে দেব? আল্লাহ তোমার মতো কেমন করে চলবো, তোমার মতো কেমন করে বলবো? দেখি তো নি নাকি? আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর কথা মতো চলতে হবে। তাহলে আল্লাহ তো চলাফেরা আমরা দেখিনি, দেখেছি কেউ? কেউ দেখিনি। তাহলে কি হবে? আল্লাহ কেমন করে চললে তোমায় পাওয়া যাবে? এটাই তো বোঝার কথা নাকি? আল্লাহ সবাই চাই তোমাকে পেতে, আর তুমি বলে দিয়েছো যে নবীর হবে সে আমার হয়ে যাবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে নবীর ইতাআত করলো সে আমি আল্লাহর ইতাআত করলো, যে নবীকে প্রেম করলো সে আমাকে প্রেম করলো, যে নবীকে চিনলো সে আমাকে চিনলো, যে নবীকে দেখলো সে আমাকে দেখলো, যে নবীর গোলামি করলো আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাব। তাহলে ওগো আল্লাহ, তার চলা কেমন হবে, তার বলা কেমন হবে, তার ওঠা কেমন হবে? একটি বান্দা তোমাকে রাজি করতে চাইলে কেমন করে তোমাকে রাজি করবে? কার মতো চলবে, কার মতো বলবে, কার মতো হইলে তুমি রাজি হবে, কার মতো বললে তুমি রাজি হবে, কার মতো উঠলে তুমি রাজি হবে, কার মতো ঘুরলে তুমি রাজি হবে, কার মতো দোয়া করলে তুমি রাজি হবে, কার মতো রুকু করলে তুমি রাজি হবে, ওয়া সুজুদুকুম সাজদা করলে রাজি হবে, কার মতো কিয়াম করলে তুমি রাজি হবে, কার মতো দান করলে তুমি রাজি হবে, কার মতো ভালোবাসলে তুমি রাজি হবে, কার মতো বললে তুমি রাজি হবে, কার মতো চললে তুমি রাজি হবে, কার মতো মানুষের সাথে প্রেম করলে তুমি রাজি হবে। এবারে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম নমুনা নবীকে করে পাঠিয়েছি। যদি ফলো করতে হয় নবীকেই করো, যদি কামিয়াব পেতে হয় নবীর কাছে যাও, দোয়া লাভ করাতে হয়, দোয়া কবুল করাতে হয় ওই নবীর কাছে যাও, ক্ষমা পেতে হয় নবীর কাছে যাও, তওবা কবুল করাতে হয় ওই নবীর কাছে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যখন তোমরা নবীর হয়ে গেলে আর নবীর প্রেমে পাগল হয়ে গেলে, তোমরা সাজদা করবে এক জায়গায় এই দিনাজপুরের সরজমিনে, কিন্তু তোমাদের চোখের সামনে দিনাজপুরের আর মসজিদের দেওয়াল থাকবে না, তোমাদের চোখের সামনে আল্লাহর কাবা চলে আসবে। তাই তো বলছে কেন सिर्फ एक बार, सिर्फ एक बार दिल से मुस्तफा को तू पुकार, होगा बेड़ा पार, होगा बेड़ा पार। कह दिए सिर्फ एक बार, सिर्फ एक बार, हजार बार उठेंगे कदम खुदा की तरफ, हजार बार उठेंगे कदम खुदा की तरफ,
की तरफ ऐसे हैं सरकार मेरे, ऐसे हैं सरकार। सिर्फ एक बार दिल से मुस्तफा को तू पुकार, होगा बेड़ा पार, होगा बेड़ा पार। अल्लाहुम्मा सल्ली अला সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে সব কিছুতেই নবীর প্রয়োজন, তাই তো? প্রশ্ন হলো, স্কুলে বই পড়াই তো? স্কুলে পড়াই না বই? তো প্র্যাকটিক্যাল শিক্ষা দেয় না কেউ? টিচার থাকে না? পড়াশোনা করা ছাত্রদের বলবো, যারা অশিক্ষিত তাদেরকে বলার দরকার নেই, চুপ করে থাকলেই হবে। স্কুলে প্র্যাকটিক্যাল শিখায় না? প্র্যাকটিক্যাল শিখায়। অনেক সময় কখনো কাজী নজরুল ইসলামের কথা বলে যে তিনি কেমন বিদ্রোহী কবি ছিলেন, লিখেছিলেন, বিশ্বাস ও আশা যাহার নাই, যেও না তাহার কাছে, নড়াচড়া করে তবুও সে মরা, জ্যান্ত সে মরিয়াছে, শয়তান তারে শেষ করিয়াছে, ঈমান লয়েছে কেড়ে, পরাণ গিয়েছে মৃত্যুর পরিতে, ভয়ে তার দেহ ছেড়ে। পড়াই না, শোনায় না কবিতা? বলবীর চির অন্যতম মসির, বলে না, শোনায় না? আবার এদিকে যদি মৌলানার কাছে যান তো বলবে কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এত মধু কে জানি তো আগে। তাইলে দুদিকেই বুঝাচ্ছে। তাহলে বোঝানোর উদ্দেশ্য কি কেউ কাজী নজরুল ইসলাম হবে? কেউ হবে? কাজী নজরুল ইসলাম কেউ হবে? হবে না। আর যদি কেউ তার কথা বা তার আদর্শকে ফলো না করে, তার কোনো যায় আসে? কোনো অসুবিধা হবে? কাজী নজরুল ইসলামের নাম খারাপ হবে? নাম বাদ যাবে? আবার আমাদেরকে স্কুলে পড়ায় এপিজে আব্দুল কালাম কেমন মিসাইল ম্যান ছিল, পড়ায় না? তেলেঙ্গানা আপনার কিনা চেন্নাইয়ের সরজমিনে পেপার বিক্রি করে তিনি নিজের জ্ঞান অর্জন করে একদিন দুনিয়াতে রাজ করেছে, তাই তো? তাম পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা জানিয়েছে, তাই তো? তাহলে কেউ কি এপিজে আব্দুল কালাম হবে? আমি কিছু কথা, হয়তো আমার কান তো খুব খারাপ, আমি দূর থেকে প্রায় শুনতে পেয়ে যাই, বলছে এইসব আল্লাহর ওলিদের ঘটনা বলে কি হবে? আমার কান খানিক পাতলা বটে হুজুর, কি করবো, কানে চলে আসি। আমার স্বভাব খানিক খারাপ আছে, যেটা যখন প্র্যাকটিক্যাল পাই সেটাকে নিয়ে ধুয়ে দিই, দে দানা দান, দে দানা দান, 1 মিনিট 100 রান। তাতে সামনেবেলা যে লাট সাহেব হবে হও। আমার দুটো নাম, বাচ্চাদের দুটো নাম হয় না আপনাদের দিকে? একটা ডাক নাম, একটা ভালো নাম। তো আমার একটা ভয়ঙ্কর নাম আছে। হ্যাঁ গো, নামটা মাঝে মাঝে বলতে লজ্জা লাগে আর মাঝে মাঝে বলতে খুশি হয়। বলে না, টাইগারের মতো ছুটছি রে। টাইগার মানে ব্যাগ তো। আর কারো ঘরে যখন কুকুর পুষে টাইগার, তাহলে দুটোই দিক আছে, তাই না? তো আমাকে আমাদের এলাকার লোক টাইগার বলেছিল। আমি বলছি শালা এই কি নাম রে? মাঝে মাঝে রাগ করে যদি কেউ রেগে যায়, কুকুর বলতে পারবে না, টাইগার, তাহলে কুকুর বলে দিল নাকি? আবার ভালো যখন বলার ইচ্ছা কথা, টাইগার, দুটোই ভালো। তাহলে বলনেওয়ালার উপরে ডিপেন্ড করে সে কি ভেবে বলবে। ভালো করে বুঝবেন কথাগুলো, তুমি কেমন ভেবে শুনবে এটা তোমার উপর ডিপেন্ড করে, আর তুমি কেমন ভাবে চলবে এটাও তোমার উপরে ডিপেন্ড করে। তুমি অন্যের উপরে ডিপেন্ডেন্ট নন, অন্য কারোর জন্য তুমি নন, তুমি নিজের জন্য। এবার নিজের চলা, নিজের বলা, নিজের ওঠা, নিজের বসা সুন্দর যদি না করতে পারো, আর মসজিদে গিয়ে মাথা ঠুকে বলো আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বলবে ঠিক আছে, ফারিস্তা এসে কানবে আল্লাহর দরবারে, আল্লাহ ক্ষমা করে দাও, বলে ঠিক আছে আমি ক্ষমা করে দেব। কিছুক্ষণ দাঁড়াও, মসজিদ থেকে বেরিয়ে গেল আর লোকের জমিতে গিয়ে আল ঠেলে চাষ করছে, আল্লাহ ক্ষমা করবে। এইবারে আপনার কিনা পাড়ার মরল বেরিয়ে গেছে, এইবারে আমার সাথে এমএলএর ভালো মেল,
গ্রামের গরিব সালাদের দেখবো, যার জোর নাই তার উপরে জোর দেখাও। তুমি কত মায়ের বেটা, আমার উপরে দেখাও। আমি নাসিমউদ্দিনের উপরে দেখাও। আমি এখানে আছি তো, এখানে আমার কেউ নাই? আছে কেউ? কেউ আছে এখানে? আমার বাপ মা ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজন কেউ আছে? তারপর আমি রিল্যাক্সে ঘুরছি। অন্যান্য বক্তার কি আছে, আমার ব্যাকিং সাপোর্ট খুব মজবুত আছে, এটা আল্লাহর বিরাট শুকরিয়া আদা করি। ভালো মজবুত আছে, সাধারণ মজবুত নয়, ভালো মজবুত আছে। আমি নিঠাল্লা দিয়ে দিই, মাঝে মাঝে গালও দিয়ে দিই, মানে খারাপ গাল দিই না, আপনাদের মতো কাউরির মাকে গাল দিই না, দিয়ে বলবো আল্লাহ দোয়া কবুল করে নে, দিয়ে বলবো দোয়া কবুল হবে কি করে? এইবারে আমার কথা হলো, এই মুখটা আল্লাহ বলে তো, এই মুখেই তো আল্লাহ বলেন। আর সালা কোন মুখে বলেন? এই মুখে ভাত খান তো, পায়খানা কোন দিকে করেন? এদিকে করেন তো। লজ্জা লাগে না যেই মুখে আল্লাহর ডাক নেন সেই মুখে সালা বলতে? একবার লজ্জা লাগা দরকার, যেই মুখে আল্লাহ বলো সেই মুখে নোংরা ভাষা বের করো। লজ্জা লাগা দরকার না? যেই মুখে আল্লাহ রাব্বির গান গাও, যেই মুখে আল্লাহর কথা বলো, যেই মুখে কোরআন তেলাওয়াত করো, আর সেই মুখেই নোংরা মুটা বের করো। আর বলছে আল্লাহ দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল হওয়ার মতো কাজ করলেন? আগো আল্লাহর ওলিরা কি এমনিতে আল্লাহর ওলি হয়ে যায়? খাজা গরিব নওয়াজের যখন আপনারা রেখেছেন কনফারেন্স, আমি উনার কান্নার একটা ঝলক জানাই। উনি এত কান্না করছিলেন নিজের বাগানে বসে, যে আল্লাহ পাক ইলহাম আওয়াজ এলো, হো খাজা তুমি আর কেঁদো না, তোমার তামাম মুরিদ যারা হবে, তোমার আশেক যারা হবে সঠিক, তাদেরকে আমি আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দেব। কত কেঁদেছিল। এইবারে এলো একটা প্র্যাকটিক্যাল আমাদের ঘরের, আমার মা বোনদের কাছে যাই। একটা বাচ্চা জন্ম দেওয়ার সময় কত চিৎকার, কত কষ্ট, 1 মাস 2 মাস নয় 10 মাস মতান্তর কষ্ট, তাই তো? তারপরে প্রসব যন্ত্রণা আলাদা আছে না? এইবারে এতদিন কষ্ট করার পরেই তো সুখের মুখটা দেখে, আহারে আমার সন্তান মানে চাঁদ দেখতে পেলাম। তাতে আমার মতন কালুয়া হোক, আমার মতো কালুয়া হলে ওর মানুষ আর মানে চাঁদ গো বলে না, বাচ্চাকে কোলে নিয়ে, ওরে আমার সোনা চাঁদ সোনা মানিক, আর ওকে দেখলে চাঁদও বলবে, তাহলে আমার মতো কোথায়, এ তো কালুয়া, তাহলে চাঁদের মতো নয়। কিন্তু মায়ের কাছে চাঁদের চেয়ে দামি, মায়ের কাছে চাঁদের চেয়ে দামি। আল্লাহ তাই তো বলে, বান্দা চাঁদের চেয়ে সুন্দর তুমি, তারার চেয়ে সুন্দর তুমি, ফুলের চেয়ে সুন্দর তুমি, আকাশে সূর্যের চেয়ে সুন্দর তুমি, তারার চেয়ে সুন্দর তুমি, জমিনের চেয়ে সুন্দর তুমি। তোমার মতো সুন্দর জমিনকে বানাইনি, তোমার মতো সুন্দর বনের কোনো পশু বানাইনি, তোমার মতো সুন্দর কোনো পাখি বানাইনি, তোমার মতো সুন্দর কোনো যন্ত্র বানাইনি। ওরে বান্দা, কাউকে আমি মায়ের গর্ভে বানাই না। ওরে বান্দা, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, খালাকতু বেদাইয়া, আমি নিজের কুদরতি হাত দ্বারা তোমাকে বানিয়েছি। তাহলে সবচেয়ে সুন্দর কে? বান্দা। তার চেয়ে সুন্দর নবী, আর তার চেয়ে সুন্দর আমার আল্লাহ, যার কোনো তুলনা নাই। তাই তো বলি, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বুঝলে বলে না, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, পাহাড় সুন্দর, সুন্দরে সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ফাতিহার জিনিস নিয়ে আসছেন নাকি? ফাতিহার জন্য নাকি? আমি যে ফাতিহার জন্য, তাহলে ভালোই হবে, গুটিয়ে দেবো। হ্যাঁ, এখন তো শুরুই হয়নি, বুঝি ফাতিহা কি করে হবে? কঠিন জিনিসের আগো দেখিয়ে দেখিয়ে রেখে দিছে, খেতেও দিছে না,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনারা খুব ভালো মানুষ, শুনছেন, খানিক খানিক মনটা ফ্রি হয়, তাই না? আর যদি একরকম বলে যায় তো মানে যা লাস্টে ঘুমিয়ে যায়। হ্যাঁ আমি দেখেছি, একরকম যদি বলতে যাই মানুষের যখন মন বসে যায় না, শয়তান এসে পুচপিচ করে হাওয়া করে দেয়, ঘুমিয়ে যা। আর জালসা তাহলে আমি একটা না এক জায়গায় জালসা করতে গেলে বলছে হুজুর একবার এদিক ওদিক কথা বলবেন না, একরকম ওয়াজ করবেন। ঠিক আছে, আজ তোদেরকে ঘুম না পারিয়ে ছাড়ছি না। শুরু করার পরে নাচ শরীফ পড়ার পরে যে শুরু করেছিলাম, আপনাদের এই এলাকাতে, বেশি দূরে নয়, নাম করবো না, মানুষগুলো আবার সামনে বছর ডেকে এসে যখন, তাহলে আল্লাহ ভালো রাখো। তো একরকম শুধুমাত্র ওয়াজ করেছিলাম, মানে কোনো কথাই বলিনি, চালিয়ে গেলাম সুরে। তারপরে খানিকক্ষণ পরে জাস্ট 15 মিনিট 20 মিনিট 25 মিনিট যখন একরকম পার হলো না, তখন দেখি সব দেয়ালে ঢেস দিয়েছে, কেউ উল্টিন গেছে, কেউ এর ঘাড়ে ওর ঘাড়ে মাথা। এইবারে আমি কমিটিকে ইশারা করেই ডাকছি, কমিটি নিজেও তো চেয়ারের ফিল্ড ঢুকেছে, ইশারা কি বুঝবে। অনেকক্ষণ পরে বললাম ভাই কমিটি ভাইরা তোমরা ঘুমাচ্ছ কেন, এদিকে এসো। দিয়ে তখন সবাই তাকিয়ে যে কিছু হয়েছিল মনে হয়, দিয়ে বললাম কি বুঝলে দেখলেন, একরকম ওয়াজ করলে কি হয় বুঝতে পারলে, সব ঘুমিয়ে যাবে। ওই লেগে মাঝে মাঝে ডোজ দাও, মাঝে মাঝে ভিটামিন দাও, চা দাও, ভাতও খোয়াও, গোশও দাও, আবার নুন ভাতও দাও, সব রকম দাও। তাইলে কি হবে, মধ্যম ব্যক্তি। আর মধ্যম ব্যক্তির মেয়ে যদি সংসার করে তাহলে সে সংসারে কষ্ট হবে না। আর যদি বেশি পাওনেওয়ালা ঘরের মেয়ে এসে ছাউনিওয়ালার কাছে চলে আসে, তাহলে বলবে আমার বাপের মেয়ে লাই, থাকবে না। আর যদি গরিবের মেয়ে কেনে না টাকা পেয়ে যায় তো তোমাকে ছাড়বে না। হ্যাঁ এ কঠিন জিনিস, তো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যাই হোক, আমার আল্লাহ এবারে বলছেন, ওরে বান্দারে তুমি মঈনুদ্দিনের কথাই যখন এলে, ওখানেই আমি কিছু কথা বলি। উনি কেমন মঈনুদ্দিন, দিনের আলো, যার বাবা আপনার গিয়াসউদ্দিন, যার মায়ের নাম উম্মুল বারা, আমরা সকলেই জানি তিনি এমন একজন আপনার কিনা মা ছিলেন তাহাজ্জুদ কাজা করেননি, এমন বাবা যিনি নামাজ কাজা করেননি, এমন একজন মানুষ আল্লাহ ও রাসূলের পথ ছাড়া বিপথে যায়নি, কাউকে গালি দেয়নি, কাউকে অপমান করেনি, কাউকে আপনার কিনা হেনস্থ করেনি। তোমার আমার মতো ভিখারি না, তিনি আপনার কিনা খেজুর ফলের বাগানের, বড় বাগানের, আঙ্গুরের বাগান, বিরাট বাগানের মালিক ছিলেন গিয়াসউদ্দিন। কিন্তু আল্লাহর প্রেমিক ছিলেন। কেমন প্রেমিক ছিলেন, রাত্রি জেগে আল্লাহর ইবাদত, দিনের বেলায় আল্লাহর ইবাদত, রাত্রে বেলায় আল্লাহর ইবাদত। আপনার কি নাম বলে, ও গো মাওলানা সব সময় আল্লাহর ইবাদত করেছে, তাহলে গিয়াসউদ্দিন কেমন করে জন্মগ্রহণ করলো, মঈনুদ্দিন কেমন করে জন্মগ্রহণ করলো? এটা আপনার কথা না, কিছু দেওবন্দি চিড়িমালের কথা। আমার কাছে প্রশ্ন এলো, নাসিমউদ্দিন ভাই বলো দেখি, উনি সব সময় আল্লাহর ইবাদত করলেন, তাহলে স্বামী স্ত্রী কোনোদিন এক জায়গা হননি? বলে, ওরে বেটা, ওরে কুত্তার নাজায়েজ জন্ম, ওরে বেঈমানের পয়দা, ওরে শয়তানের পয়দা, শুনে রেখে যা, যারা আল্লাহর হয়ে যায় তারা ঘুমালেও আল্লাহ রাজি হয়ে যায়।